জন চাই, পুত্র চাই। তো সে চিন্তা করলো আমার কি লাগবে, প্রচুর ধন সম্পদ লাগবে। তো সেই শিবের আরাধনা করছে, শিবের আরাধনা করে শিব সন্তুষ্ট হয়েছে। সন্তুষ্ট হয়ে বর্ষ কি চাও, বলছে আমার প্রচুর ধন লাগবে, হ্যাঁ আমি সবচেয়ে ধনী হতে চাই এই জগৎ। তখন শিব বলল ঠিক আছে বাবা, তুমি বৃন্দাবনে যাও, সেখানে এক বাবা কি করেন, ওখানে বসে বসে হরিনাম করে, তারপর আশ্রম রয়েছে, ওনার কাছে এমন একটা মূল্যবান জিনিস রয়েছে, তুমি সেটা নিলে কি হয়ে যাবে, এই সবচেয়ে ধনী হয়ে যাবে। হ্যাঁ, ওনার থেকে কি রয়েছে, মূল্যবান জিনিস রয়েছে। তো ওই শিব ভক্ত কি করলেন, ওই সনাতন গোস্বামী সাধুর কাছে গেলেন বৃন্দাবনে, গিয়ে ওনাকে প্রণাম করে, বাবা আমাকে শিব ঠাকুর পাঠিয়েছেন, আপনার থেকে অনেক মূল্যবান রত্ন রয়েছে, যেটা আমি পাওয়ার জন্য শিব আমাকে আদেশ দিয়েছে। তখন সেই সনাতন গোস্বামী বললেন যে ওই যে একটা ময়লা স্তূপ রয়েছে, মানে পাতা টাতা কিছু কাগজপত্র এই জায়গায় যে পাতা পোতা রয়েছে, সেটা ছাপ করলে সেখানে একটা পাথর দেখবে। এটা কি পাথর, সেটা হচ্ছে পরস্পর, মানে লোহাকে স্পর্শ করলে সেটা কি হয়ে যাবে, স্বর্ণ হয়ে যাবে। এখন সবচেয়ে মূল্যবান জিনিস কি, স্বর্ণ। স্বর্ণের দাম এক ভরি স্বর্ণ এখন 22 ক্যারেট স্বর্ণ কত, 1,70,000, 80, 90 এরকম চলে। এই একটা স্বর্ণের দাম 1 লাখ, 1.5 লাখ টাকা, হ্যাঁ 2 লাখ টাকা। কত মূল্য স্বর্ণের, একদম মানুষ স্বর্ণ দিকে হাঁটতে পারে না, পারে পারে না। এই যে কিছুক্ষণ আগে বলল চুল টাকাতে ভয়, দস্যু তস্কররা নিয়ে যায়। আপনি জগৎ এমন কি জগতে বাস করেন দেখেন, আপনি নিজের স্বাধীনতা দিয়ে টাকা কামিয়েছেন, কষ্ট করে উপার্জন করেছেন, সেটা দিয়ে আপনি নিজে বাজার থেকে দোকান থেকে স্বর্ণ অলঙ্কার নিয়ে নিজে সারছেন, নিজের মতো আপনি চলতে পারছেন। দস্যু তস্কররা আপনার কানটা ছিঁড়ে নিয়ে যায়। এরকম অনেক মাতাজিদের আমরা একবার ট্যুরে যাচ্ছি, তীর্থে গিয়ে যাচ্ছি, ভক্তদের তীর্থে গিয়ে যাচ্ছি, ওখানে এক মাতাজি জানালার পাশে বসেছে, ঢাকায় গেল, ঢাকা একটু তখন 12টা, 12:30 দিকে হবে, ওই সময় জানালার পাশে বসেছে। আর হঠাৎ করে বাইরে থেকে মানে গাড়িটা শুরু হলো, গিয়ে ওনার কান থেকে সকল রকম ছিঁড়ে নিয়ে গেল, ওনার ঠান্ডা সাথে হয়ে গেল। আমাদের কোনো কিছু ছিল না, হ্যাঁ রুই টুই দিয়ে ওনাকে কোনো মতে রক্তটা ছিঁড়ে যাচ্ছে, অনেক কম চকচক করে রক্ত করতেছে। আমার ওই সময় কোনো ফার্মেসি খোলা ছিল না, রাতের 1টা বাজে। দেখেন ওনার এই অলঙ্কারের জন্য ঠান্ডা পর্যন্ত ছিঁড়ে নিয়ে যাচ্ছে। কিরকম দস্যু তস্কররা এখানে এই জগতে বাস করে, এটা ভদ্রলোকের জায়গা না, এটা ভদ্রলোকের জায়গা। এখানে তো আমরা স্থায়ীভাবে থাকতে চাচ্ছি, হ্যাঁ আমার বাড়ি হবে, থাকবে, আমি অনেক বছর থাকবো, আমাদের বাস্তব উপলব্ধি, বাস্তব প্র্যাকটিক্যালি আমরা দেখতে পাচ্ছি। আমাদের এক মাথা দিয়ে রেল স্টেশন আছে, সিনেমা প্লেসে, ওনার ব্যাগ এরকম